এখন প্রায় মোটামুটি সব বাড়িতেই বাজারে আসলে যেই সবজিটা উকি মারে সেই সবজিটাই রান্না করছি। দেখে বুঝতেই পেরেছো কি রান্না করছি। হ্যাঁ, সজনে ডাঁটা রান্না করছি, মোটা মোটা ডাঁটা, তাই ভাবলাম আজকে এইভাবেই রান্না করি। গরম ভাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার জন্য সজনের ডাঁটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটার খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব একটা পাতলা করে কাটবো না। লম্বা লম্বা করে কাটার পর সর্ষের তেলে যেহেতু রান্না করব, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। বেশি আলু কিন্তু দিচ্ছি না। সর্ষের তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। কালো জিরে দেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। আমার বাড়ির মতো কি তোমাদের বাড়িতে বাজারের ব্যাগে সজনের ডাঁটা উকি মারে? এখন তো সময়ই সজনের ডাঁটা খাওয়া, তাই সবার বাড়িতেই হয়তো উকি মারে। আলুটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে মিডিয়াম আছে 1 থেকে 1.5 মিনিট ভাজার পর টমেটোটা সিদ্ধ হতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ডাঁটাগুলো কাঠি কাঠি হয়ে যাবে, তাই মিডিয়াম আঁচেই রান্নাটা করতে হবে। কিছুক্ষণ মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। আগেই বলেছি যে ঝোল তৈরি করছি, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। ডাঁটাটা ফুটতে শুরু করে দিয়েছে, স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। যেহেতু টমেটোর দেওয়া আছে, রান্নার কালারটা একটু অন্য মনে হলেও হতে পারে, অল্প পরিমাণ হলুদ গুঁড়োই কিন্তু দিতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে সিম আছে কিছুক্ষণ রান্না করব। ততক্ষণ মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলা বলতে কিছুই লাগছে না। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তিল, 2 চামচ পোস্ত আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। অল্প পরিমাণ জল দিয়ে বেটে নিলাম। এখন যা পোস্তের দাম, মোটামুটি সবার বাড়িতেই কিন্তু সাদা তিলটা থাকে, আর সাদা তিল খাওয়াও শরীরের পক্ষে ভালো। ঢাকনাটা সরিয়ে নিলাম। আলু আর ডাঁটা এখনও সিদ্ধ হয়নি। আবারও কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট মতো রান্না করলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। পোস্তের মধ্যে একটু চিনি দিলে বেশ খেতে ভালোও লাগে। দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে যেই পোস্ত আর তিলটা বেটে রেখেছিলাম, সেই পোস্ত আর তিলটা দিয়ে মিডিয়াম আঁচে 2 মিনিট মতো রান্না করব। এই সময় গ্যাসের আঁচ যদি বাড়িয়ে দিই তাহলে পোস্তর ঝোলটা কেটে যেতে পারে, তাই মিডিয়াম আঁচে কিছুক্ষণ মতো রান্না করছি। আর ঠান্ডা হলে ঝোলটা একটু কমে যাবে। অল্প হলুদ দিলেও টমেটো দেওয়ার জন্য সুন্দর একটা কালার এসছে। এবার মিডিয়াম আঁচে 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি এই ডাঁটা আলু পোস্তর ঝোল। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না।